একই আধার কার্ডের নম্বর, কিন্তু মানুষ দুজন। শুনতে অবাক লাগলেও দক্ষিণ 24 পরগনার কুলপিতে দুই বোনের জীবনে এটাই এখন চরম অভিশাপ। প্রশাসনের ভুলে 10 বছর ধরে রেশন থেকে পড়াশোনা, সব সরকারি সুযোগ থেকে বঞ্চিত তারা। কিভাবে চলছে এই যন্ত্রণাময় জীবন দেখুন। নাম আলাদা, চেহারা আলাদা, এমনকি জন্ম তারিখও আলাদা, কিন্তু দক্ষিণ 24 পরগনার কুলপির দক্ষিণ রামপুর গ্রামে জয়শ্রী আর বনশ্রী পরিচয়পত্র বলেছে তারা আসলেই একজন। গত 10 বছর ধরে দুই বোনের আধার নাম্বার একই হয়ে গেছে। সরকারি কর্মীদের চরম উদাসীনতায় আজ থমকে গেছে দুই বোনের জীবন। আমাদের দুই বোনের আধার নাম্বার একই হয়ে গেছে, তার জন্য আমরা স্কুল থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি, রেশন পাইনি, তারপরে ভ্যাকসিন দেয়নি, কলেজে ভর্তি হতে পারিনি। আমি চাইছি যে আমার আধার কার্ডটা হয়ে যাক। তুমি আবার কি পড়াশোনায়? হ্যাঁ, পড়াশোনা করতে চাই। যন্ত্রণার শুরু 1 দশক আগে। সে থেকেই হন্য হয়ে ঘুরেও লাভ হয়নি কিছু। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোলেও আধার জটে কলেজের দরজা বন্ধ হয়ে গেছে। জোটেনি তপশিলি স্কলারশিপ কিংবা কন্যাশ্রীর টাকা। এমনকি ডিজিটাল এই যুগে আজও ভোটার কার্ড এবং রেশন কার্ড সমগ্রই পান না এই দুই বোন। অভাবের সংসারে বাবা রত্নাকর বিজলি বাইরে কাজ করতে গেলেও দুশ্চিন্তা কাটছে না মা স্বপ্না দেবীর। আধার কার্ডের নিয়ে সমস্যা। আধার কার্ডের জন্যে স্কুলে কলেজে ভর্তি হতে পারলো না, স্কুল থেকে কোনো সুযোগ সুবিধে পায়নি, রেশন দেয় না। তারপরে যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভ্যাকসিনও ওকে দেয়নি। মানে কোনো সুযোগ সুবিধা, সব সুযোগ সুবিধা থেকে সরকার বঞ্চিত রেখেছে। আমাদের এটাই আবেদন যে ওদের দুজনের আধার কার্ডটা যেন সমাধান মানে ভালোভাবে হয়ে যায়। যেখানে এই যে বাড়ি, এখানে জয়শ্রী বিজলি বা বনশ্রী বিজলির বাড়ি। বাবা পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করে, মা দুটো মেয়ে নিয়ে সংসার। যদিও বড় মেয়ের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, এখনো ছোট মেয়ে বাড়িতে, কিন্তু তাদের ভবিষ্যৎ তেল তেল করে শেষ হয়ে যাচ্ছে। তার একটাই কারণ, আধার কার্ডে দুই বোনের নাম্বার একই। আশ্চর্যের বিষয়, যেখানে দেখা যাচ্ছে বারবার আধার কার্ডের নাম্বার নিয়ে সব কাজে ব্যবহার করা হচ্ছে, ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় সেই আধার কার্ডের একই নাম্বার দুই বোনের। অনিশ্চয়তার পথে দুই বোনের জীবন। কিন্তু সমাধান কোথায়? বিডিওর কাছে গেলে মিলল শুধু আশ্বাস, তবে দায় থাকলেও সেই দিল্লির পোর্টালের ওপরেই। এটা যেটা বলা, আধারটা তো আমাদের এই অফিস থেকে হয় না, এটা একটা অন্য অফিস আছে, তার মাধ্যমে হয়। আর যেটা স্কলারশিপ বা এগুলো কিছু পাইনি, আমি চেষ্টা করব আমার কাছে আবেদন করলে পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা পাঠানোর, যাতে তাদের এই সমস্যা সুরাহা করা যায়। এবং এই আধারের সমস্যাটাও আমি পাঠাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যাতে তাদের এই দুজনেরই একই আধার নম্বর, এই সমস্যাটাও খানিকটা সমাধান করা যায়। আশ্বাস তো মিলল, কিন্তু প্রশ্ন একটাই, গত 10 বছর যে সময় নষ্ট হলো তার ক্ষতিপূরণ কে দেবে? প্রশাসন কি পারবে বনশ্রী জয়শ্রীদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে? তারা ভোট দেবে যে ভোটের অধিকারটুকু পায়নি। এসআইআরের সময় মা বাবার ভোটার হলেও দুই মেয়ের ভোটার এখনো পর্যন্ত হলো না। এমনকি ছোট বোনের বিয়ে পর্যন্ত হচ্ছে না আধার কার্ডের সমস্যার জন্য। এখন দেখা প্রশাসন কিছু করতে পারে কিনা। দক্ষিণ 24 পরগনা গোপাল ছিলের রিপোর্ট, কেটিভি বাংলা।